আয়ারল্যান্ডের তুয়ামে লুকিয়ে ছিল এক ভয়াবহ গোপন চেম্বার, যেখানে হয়েছে ৭৯৬ শিশুর করুণ সমাধি। ২০১৪ সালে এই গণকবরের অস্তিত্ব সামনে আসার পর থেকে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হয়েছে আনুষ্ঠানিক খনন কাজ। মাটির গভীরে চাপা থাকা এই নীরব ইতিহাস শুধু মৃতদেহ উদ্ধার নয়, বরং হারিয়ে যাওয়া এক পল্লী পরিবারের স্মৃতি ফিরিয়ে আনার এক দুঃসাহসিক চেষ্টা। খনন কাজ যত এগোবে ততই সামনে আসবে এক জাতির লজ্জা ও ব্যথার গল্প, যা সময়ের আধারে ঢাকা ছিল বহু বছর ধরে। পশ্চিম আয়ারল্যান্ডের গলওয়ে কাউন্টিতে অবস্থিত এই স্থানটি একসময় ছিল সেন্ট মেরিজ মাদার অ্যান্ড বেবি হোমের অংশ। ১৯২৫ থেকে ১৯৬১ সাল পর্যন্ত পরিচালিত হয় চার্চ চালিত এই আশ্রম। বিবিসি জানায়, প্রতিষ্ঠানটিতে আশ্রয় নিয়েছিল বিয়ে ব্যতীত জন্মানো হাজারো শিশু, যাদের প্রতি সমাজের ছিল অবহেলা ও বৈষম্যের এক নৃশংস অধ্যায়। সেন্ট ম্যারিজে জন্ম নেয়া ও থাকা অনেক শিশুর মৃত্যু নথিভুক্ত ছিল, কিন্তু তাদের অধিকাংশের নাম বা সমাধির সঠিক রেকর্ড পাওয়া যায়নি। ২০০৫ সালে শৌখিন ইতিহাসবিদ ক্যাথরিন কর্লিস আশ্রমটির ইতিহাস নিয়ে গবেষণা শুরু করেন। পরে তিনি সরকারি রেকর্ড থেকে সংগ্রহ করেন ৭৯৬ শিশুর মৃত্যুর নথি, যাদের কোনো কবরের সনদ ছিল না। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য ও পুরনো মানচিত্র বিশ্লেষণ করে তিনি বুঝতে পারেন, আশ্রমের পেছনের একটি পুরনো সেপটিক ট্যাঙ্ক আসলে ছিল গোপন গণকবর। ২০১৭ সালে একটি সরকারি তদন্তে সেই দাবির প্রাথমিক সত্যতা মেলে। গর্ত করে মানব দেহাবশেষের বড় উপস্থিতি নিশ্চিত করা হয়, কিন্তু দীর্ঘ প্রশাসনিক জটিলতার কারণে খনন কাজ শুরু হতে লেগে যায় আরও প্রায় ৮ বছর। তুয়ামের মাটির নিচে চাপা পড়ে থাকা এই শিশুরা কারা ছিল, কিভাবে তারা মারা গেল, সেসব উত্তর খোঁজার চেষ্টা চলবে আগামী ২ বছর ধরে। কেউ কেউ হয়তো তাদের ভাইবোন, সন্তান কিংবা আত্মীয়ের পরিচয় জানতে পারবেন, আবার অনেকে হয়তো কোনো দিনই তা জানতে পারবেন না। তবে আয়ারল্যান্ডের এই খনন কাজ শুধু একটি পুরনো গণকবর খোঁড়ার ঘটনা নয়, এটি একটি জাতির আত্মপর্যালোচনা, লুকিয়ে রাখার দায় মাটির উপরে তুলে আনার প্রক্রিয়া, যার নীরবতা আজও কাঁপিয়ে দেয় বিবেক।